তিতলি তখন ক্লাস 9-এ পড়ে। ছোটখাটো মেয়ে, চোখে সবসময় একরাশ প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াত। গায়ের প্রান্তে তাদের বাড়ি, একতলা টিনের ছাউনি দেওয়া, লাল রঙের বারান্দা ঘেরা। সেই বাড়ির পেছনেই একটা ছোট বাগান, যেখানে রোজ বিকেলে সে বসে থাকত, কখনো বই নিয়ে, কখনো চুপচাপ পাখিদের শব্দ শুনে। তার মায়ের মামাতো দাদা, তিতলির ভাষায় আঙ্কেল, সদ্য অবসর নিয়েছেন সরকারি চাকরি থেকে। নাম মৃণাল কান্তি, কিন্তু সকলে তাকে মৃণাল আঙ্কেল বলেই ডাকে। বয়স 55-র কাছাকাছি, কিন্তু চোখে মুখে বয়সের ছাপ খুব একটা নেই। লম্বা, হালকা গায়ের রং, শান্ত মুখ। তিতলির মা শিউলি বলতো, মৃণালদা পড়তে পড়তে বুড়ো হয়ে গেল, জীবনে সংসার তো দূর, প্রেম পর্যন্ত করল না। মৃণাল আঙ্কেল এখন বাড়ির পাশেই নিজের বাবার ফেলে যাওয়া পুরনো বাড়িতে থাকেন, একাই। বউ হয়নি কখনো, সন্তান নেই, কাছের বলতে কেউ নেই, কিন্তু তিতলির সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছে তার। এই গল্প সেই বন্ধুত্ব, বিশ্বাস আর এক নিঃসঙ্গ পুরুষ ও এক কৌতূহলী কিশোরীর হৃদয়ের ভাষার, যেখানে বয়সের ব্যবধান একটা দেয়াল ছিল ঠিকই, কিন্তু তার ওপারে দাঁড়িয়ে থাকা দুই মানুষ নিজেদের সাহচর্যে খুঁজে পেতে শুরু করল জীবনের এক নতুন মানে। বিকেলটা আজ একটু মেঘলা, মৃদু বাতাসে আম গাছের পাতারা নাচছে। তিতলি বই নিয়ে বসে আছে বারান্দায়। সে জানে আজ আঙ্কেল আসবেন। সপ্তাহে 3-4 দিন সে আসে, গল্প করে, বই দেয়, মাঝে মাঝে বাড়িতে রান্না করা কিছু খাবার নিয়ে আসে। মৃণাল আঙ্কেল এসে বারান্দায় থামে, ভর দিয়ে দাঁড়ালেন। তিতলি বলল, আসুন আঙ্কেল, আজ কি আনলেন? হাসলেন আঙ্কেল, বললেন, তোর জন্য একটা পুরনো বই এনেছি, নাম গল্প হলেও সত্যি। রবীন্দ্রনাথ না হলেও মজা পাবে পড়তে। আমি তো সত্যি ঘটনা পড়তেই ভালোবাসি, বলে বইটা হাতে নিল তিতলি। তারা বসল মুখোমুখি, মাঝে একটা টুলে রাখা চায়ের কাপ। আস্তে আস্তে কথাবার্তা জমে উঠল। তিতলি জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছিলেন? আঙ্কেল একটু চমকে উঠলেন, তারপর হাসলেন। ভালো প্রশ্ন, কিন্তু উত্তরটা কঠিন। হ্যাঁ, বাসতাম। তাহলে বিয়ে করলেন না কেন? সে তো সময়ের ভুল বোঝাবুঝি। হয়তো আমার সাহস হয়নি, কিংবা সে নিজেই দূরে সরে গিয়েছিল। তাহলে এখনো কি মনে পড়ে তাকে? চোখে দূর দৃষ্টি নিয়ে মৃণাল আঙ্কেল বললেন, মনে পড়ে। কোনো কোনো বিটেলে তার কথা খুব করে মনে পড়ে। আপনি কষ্ট পান? মানুষ শুধু কষ্ট পায় না তিতলি, মানুষ তার কষ্টকে সঙ্গী করে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই কষ্টটাই হয়ে ওঠে জীবনের অংশ। তিতলি চুপ করে বসে রইল কিছুক্ষণ। সে অনুভব করল, মৃণাল আঙ্কেল শুধুই এক নিঃসঙ্গ পুরুষ নন, তিনি একজন গল্পকার, যার হৃদয়ে বহু অনুভব জমে আছে। কেউ হয়তো তা কখনো জানতে পারেনি। পরদিন বিকেলে তিতলি নিজের বানানো লাল রঙের পুতুলটি নিয়ে গেল আঙ্কেলের বাড়িতে। আঙ্কেল অবাক হয়ে বললেন, এটা কিসের জন্য? আপনার সেই মেয়েটির জন্য, যার কথা আপনি বলেননি, কিন্তু চোখে আছে। আমি চাই সে পুতুলটা আপনাকে মনে করিয়ে দিক আপনি একা নন। আঙ্কেল কাপা কাপা হাতে পুতুলটা নিলেন। তার গলা রুদ্ধ হয়ে এলো। জীবনে এমন কোমল অনুভব হয়তো বহু বছর পর পেলেন তিনি। এভাবেই দিন যেতে লাগল। তিতলির স্কুল, পড়াশুনো, গল্পের বই আর মৃণাল আঙ্কেলের সঙ্গে আড্ডা, সব কিছু মিলে তার জীবনে এক নিঃশব্দ আলো ছড়িয়ে পড়ল। অন্যদিকে আঙ্কেলের জীবনে এই ছোট্ট মেয়েটার সরলতা এক আলাদা রং এনে দিল। তার অবসরপ্রাপ্ত জীবনের ফাঁকা পৃষ্ঠাগুলো যেন তিতলির প্রতিটি হাসিতে নতুন করে লেখা হতে লাগল। এবার শুরু হলো নতুন অধ্যায়। শিউলি, তিতলির মা, বুঝতে পারলেন মেয়ের মধ্যে একটা পরিবর্তন আসছে। সে আগের মতো দুষ্টুমি করে না, পড়াশোনায় মনোযোগ বেড়েছে, কথায় পরিণত ভাব এসেছে। তিনি অবাক হয়ে একদিন বললেন, তোর কি কিছু হয়েছে রে? তিতলি মাথা নাড়ল, বলল, না মা, আমি এখন একটু বড় হয়ে গেছি। শিউলি হেসে বললেন, তা বুঝি আঙ্কেলের প্রভাবে? তিতলি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আস্তে আস্তে চারপাশে এই সম্পর্ক নিয়ে কথা শুরু হলো। কিছু মানুষ ভালো বলল, কিছু কটাক্ষ করল, কিন্তু মৃণাল আঙ্কেল নির্লিপ্ত, তিতলি নিশ্চুপ। তারা জানে এদের বন্ধুত্বের কোনো কুচিন্তা নেই, আছে শুধু নিঃস্বার্থ এক মানসিক বন্ধন। কিন্তু সমাজ চুপ করে থাকে না। একদিন তিতলির বাবা দূরপাল্লার কাছ থেকে ফিরে এসে জোর গলায় বললেন, তোর মেয়েকে নিয়ে কি করছে মৃণাল? কি এমন বন্ধুত্ব? শিউলি প্রথমে কিছু বললেন না,
তারপর একদিন মেয়েকে নিয়ে মৃণালের বাড়িতে গেলেন। মৃণাল আঙ্কেল মাথা নিচু করে বসেছিলেন। শিউলি বললেন, আপনি কি চান মৃণালদা? আমি কিছু চাই না, আমি শুধু এই মেয়েটির সঙ্গ পেয়ে জীবনের ফাঁকা মুহূর্তগুলো ভুলে থাকতে পারি। আমি জানি এর বাইরে যাবার অধিকার আমার নেই। তাহলে আপনি তাকে আর কখনো দেখা করবেন না, বলল তিতলির বাবা। তিতলি কেঁদে ফেলল, বলল, বাবা, আঙ্কেল আমার বন্ধু, তিনি আমাকে কোনোদিন কষ্ট দেননি, কিন্তু লোকের মুখ বন্ধ করবে কিভাবে? এক মুহূর্তের নীরবতার পর আঙ্কেল বললেন, আমি চলে যাব, আর আসব না। তিতলি ভালো থাকবে। পরদিন থেকে তিতলি বারান্দায় বসে থাকলেও মৃণাল আঙ্কেল আর আসেন না। বইয়ের পাতা খুললেও তার মন বসে না। স্কুলে গেলেও কেমন যেন ফাঁকা লাগে। বৃষ্টির এক সন্ধ্যায় সে ভিজে ভিজে ছুটে গেল আঙ্কেলের পুরনো বাড়িতে। দরজাটা আধ খোলা। সে ভেতরে ঢুকে দেখল মৃণাল আঙ্কেল চুপ করে জানলার ধারে বসে আছেন। তার চোখে জল। তুমি কেন এসেছ তিতলি? আপনি কথা না বলে চলে গেছেন কেন? কারণ আমি চাই না তোমার জীবন আমার জন্য দুঃখের হয়ে উঠুক। আপনি আছেন বলেই আমার জীবন রঙিন। আপনি চলে গেলে সব ধূসর হয়ে যাবে। তোমার বয়স কম তিতলি, তুমি বুঝবে না এখন। আমি শুধু এইটুকুই বুঝি, ভালোবাসা মানেই বয়স নয়। আপনি আমার ভালো বন্ধু, আমি চাই আপনি থাকুন। তোর বাবা মা যদি না মানে? তিতলি বলল, আমি কথা বলবো, বোঝাবো, কিন্তু আপনি একা থাকবেন না। কথা দিন, আমি যেন মাঝে মাঝে আপনাকে দেখতে আসতে পারি। মৃণাল আঙ্কেল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মাথা নাড়লেন। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির শব্দে যেন মিশে গেছে এক কিশোরীর অনুরোধ আর এক নিঃসঙ্গ পুরুষের মৌন সম্মতি। দুজনেই জানে এই পথ সহজ না, এই সম্পর্ক সমাজে ব্যাখ্যাতীত, কিন্তু কোথাও যেন একটা আলোর রেখা দেখা যাচ্ছে, যেখানে ভালোবাসা মানে কেবল শারীরিক সম্পর্ক নয়, বরং একে অপরের জীবনে আলো হয়ে ওঠা। পরদিন থেকে তিতলি আর আঙ্কেল নিয়মিত দেখা করে না। তবে প্রতি রবিবার সে এক ঝুড়ি বই, কিছু ফল আর একটা ছোট্ট চিঠি নিয়ে যায় আঙ্কেলের বাড়িতে। চিঠিগুলোতে লেখা থাকে, আপনার তিতলি ভালো আছে, আপনি ভালো থাকবেন। আর আঙ্কেল উত্তর দেন, তুই আমার জীবনের শেষ গল্প তিতলি। সময়ের মতোই মানুষ বদলায়। তিতলি এখন কলেজে পড়ে, ইংরেজিতে অনার্স। সেই ছোট্ট বইয়ের পাতায় ডুবে থাকা মেয়েটি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি স্থির। তবে একটা জিনিস বদলায়নি, মৃণাল আঙ্কেলের সঙ্গে তার সেই গভীর বন্ধন। বছরের পর বছর ধরে সেই বন্ধন শুধু গভীর হয়েছে, বড় হয়েছে এবং সমাজের বাধা ভেঙে এক অন্য মানসিক সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। আঙ্কেল এখন আগের থেকে আরও চুপচাপ, শরীরটা কিছুটা ভেঙে পড়েছে। চোখে চশমার পেছনে এখনও সেই উষ্ণতা আছে, কিন্তু হাঁটতে হাঁটতে মাঝে মাঝে থেমে যেতে হয়। তিতলি প্রতি সপ্তাহে তার কাছে যায়, মাঝে মাঝে রান্না করে নেয়, বই পড়ে শোনায়, কখনো নিজের লেখা কবিতা পড়ে। আঙ্কেল মাঝে মাঝে বলতেন, তুই আমার জীবনের শেষ পাঠ, শেষ অধ্যায়। তাহলে আমি শেষ পাতাটুকু হতে চাই, যেটা কেউ ছিঁড়ে ফেলে না, হাসতে হাসতে বলতো তিতলি। একদিন খুব হালকা বৃষ্টির বিকেল, তিতলি এসে দেখে আঙ্কেল বিছানায় শুয়ে আছেন। শরীরটা ভালো নেই, গলায় জ্বরের আভাস। সে গায়ে হাত দিয়ে বুঝল শরীর গরম। আমি ডাক্তার ডাকি আঙ্কেল? আঙ্কেল বললেন, না রে, একটুখানি জ্বর, কেটে যাবে। তিতলি চুপ করে বসে রইল। তারপর বলল, আপনি এখন ঘুমান, আমি এখানে বসে থাকব। সেই বিকেলটা ধীরে ধীরে রাত হয়ে গেল। আকাশ কালো, ঘরটা নীরব, বাতাসে এক ধরনের হালকা আতঙ্ক। হঠাৎ মৃণাল আঙ্কেল ডেকে উঠলেন, তিতলি, আমি আছি আঙ্কেল। আসতে বললেন, তুই তো জানিস আমার কেউ ছিল না, কেউ নেই, কিন্তু তোকে পেয়েছিলাম। আমার সব শূন্যতা তুই ভরিয়ে দিয়েছিস। আমি তোকে কিছুই দিতে পারিনি, শুধু আমার গল্পগুলো। আপনি আমার জীবন বদলে দিয়েছেন আঙ্কেল। আপনি আমার লেখার প্রেরণা, আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। আঙ্কেলের চোখে জল এসে গেল। হাত বাড়িয়ে তিতলির হাত ধরলেন, কাপা কাপা গলায় বললেন, তুই যদি আমাকে তোর জীবনে জায়গা দিস, কোনো সম্পর্কের নাম না দিয়ে, তাহলে আমি শান্তি নিয়ে চোখ বন্ধ করতে পারব। তিতলি কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমি সব সময় আপনার পাশে থাকব, চিরকাল। পরদিন সকালবেলা আঙ্কেলের শরীর আরও খারাপ হয়ে গেল। ডাক্তার এসে বললেন, শরীর খুব দুর্বল, বয়সের কারণে দ্রুত ঠিক হওয়া মুশকিল।
তিতলি সারা রাত বসে থাকল, মাঝে মাঝে আঙ্কেলের কপালে জল ছুঁয়ে দিচ্ছিল। সেই রাতেই আঙ্কেল হঠাৎ করে ঘুমিয়ে গেলেন, একটা নিঃশব্দ ঘুম, যার কোনো জাগরণ নেই। চিরতরে চলে গেলেন মৃণাল আঙ্কেল। তিতলি কেঁদে উঠল, কিন্তু চোখের জল মুছে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর নিজের খাতার একটা পাতা ছিঁড়ে আঙ্কেলের বুকের পাশে রাখল। তাতে লেখা, আপনি শুধু একজন আঙ্কেল ছিলেন না, আপনি ছিলেন আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আপনাকে হারালাম না, আপনি আমার প্রতিটা কথায়, লেখায়, নিঃশ্বাসে থেকে যাবেন। ভালো থাকবেন মৃণাল আঙ্কেল, আমি তো আছি, আপনার তিতলি। এরপর তিতলি নিয়মিত আঙ্কেলের ঘরটাতে গিয়ে বসে, বইগুলো আগের মতো সাজিয়ে রাখে, ডায়েরির পাতাগুলো পড়ে, চুপচাপ আকাশ দেখে। তার জীবনে অনেকে আসে, কেউ কেউ পছন্দও করে তাকে, কিন্তু তিতলির হৃদয়ের এক কোণে চিরকাল বেঁচে থাকেন একজন, যিনি কোনো সামাজিক সম্পর্কের পরিচয়ে বাঁধা পড়েননি, কিন্তু ভালোবাসার সবচেয়ে গভীর জায়গা জুড়ে আছেন। তিতলি আজকাল লেখে গল্প, কবিতা, উপন্যাস। তার লেখার প্রেরণা সব সময় একটাই থাকে, একজন আঙ্কেল যার ভালোবাসা ছিল নিঃশব্দ, যার সান্নিধ্য ছিল জীবনের ছায়া হয়ে। তিতলি লেখা প্রথম বইয়ের উৎসর্গপত্রে লেখা থাকে, তোমাকে উৎসর্গ মৃণাল আঙ্কেল, তোমার সঙ্গেই আমার হৃদয়ের সবচেয়ে গভীর গল্প লেখা হয়েছিল, যেটা কোনো শব্দে শেষ হয় না। গল্প শেষ হয় না, ভালোবাসার গল্প কখনো পুরোপুরি থামে না, শুধু রূপ বদলায়। যেমন বদলে গিয়েছিল তিতলি আর মৃণাল আঙ্কেলের সম্পর্ক, বন্ধুত্ব থেকে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আত্মিক ভালোবাসা, আর তারপর হয়ে ওঠে একটা চিরন্তন গল্প। এক নিঃসঙ্গ আঙ্কেল আর এক কিশোরী তিতলির সম্পর্ক যেন প্রমাণ করে দেয়, ভালোবাসা মানে সবসময় প্রেম নয়, কখনো কখনো তা হয়ে ওঠে জীবনের একান্ত আশ্রয়। আর সেই আশ্রয় যদি কারো হৃদয়ে গাঁথা হয়, তাহলে সে কখনো মুছে যায় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকেদার ভিডিওর সাথে।